Assalamu alaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about past perfect continuous tense. ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। Let's get into our main topic, past perfect continuous tense. অতীতকালে দুটি কাজ হয়েছিল। একটি কাজ আগে হয়েছিল এবং একটি কাজ পরে হয়েছিল। একটি কাজ আগে হয়েছিল মানে যে কাজটি আগে হয়েছিল সেই কাজটি যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে এরূপ বোঝালে past perfect continuous tense হয়। এই টেন্স ব্যবহারের সময় তিনটি বিষয় লক্ষ্য রাখতে হবে। আমরা যদি একটু সহজ করে বলি, অতীতকালে দুটি কাজই হয়েছিল। অতীতকালে দুটি কাজই হয়েছিল এবং একটি কাজ পূর্বে হয়েছিল মানে আগে হয়েছিল এবং আরেকটি কাজ পরে হয়েছিল। তাহলে যে কাজটি আগে হয়েছিল সেই কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল এরকম বোঝালে past perfect continuous tense হয়। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, এখানে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস had been প্লাস V1 প্লাস ing প্লাস এক্সটেনশন। দেখুন এখানে আমরা had been লিখব এবং had been কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুটি সাবজেক্টের সাথেই বসে, সুতরাং আমাদের টেন্স এবং নাম্বার নিয়ে চিন্তা করতে হবে না যে কার সাথে had been বসাবো কার সাথে এটা বসাবো। had been সিঙ্গুলার প্লুরাল উভয় সাবজেক্টের সাথেই বসে, তাহলে এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার আমরা এক্সাম্পল দেখি। আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম। আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম। I had been পড়া read, পড়া হচ্ছে V1, read এর সাথে ing যুক্ত করব, তাহলে কি হলো reading। I had been reading for 2 ঘন্টা যাবত বলেছে এজন্য আমরা for ব্যবহার করলাম, for 2 hours। আমি 2 ঘন্টা যাবত পড়ছিলাম। খেয়াল করুন, আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম। এটা কি হলো সাবজেক্ট প্লাস had been প্লাস V1 প্লাস ing প্লাস এক্সটেনশন। I had been, read হচ্ছে মেইন ভার্ব মানে V1, এটার সাথে আমরা ing যুক্ত করলাম রিডিং। 2 ঘন্টা যাবত বলেছে এজন্য আমরা for 2 hours লিখলাম। এবার আমরা আসি, তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছিল। They had been, প্লে অর্থ খেলা করা, প্লে হচ্ছে এখানে মেইন ভার্ব এজন্য আমরা এটার সাথে ing যুক্ত করলাম প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবত। দেখুন আমরা ফার্স্টে কি লিখলাম সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দে অর্থ তারা, এরপর রুলস অনুযায়ী had been, they had been। V1 মানে মেইন ভার্বটা হচ্ছে এখানে খেলা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, V1 এর সাথে আমরা ing যোগ করলাম প্লেইং। প্লেইং কি খেলছিল? ফুটবল খেলছিল, প্লেইং ফুটবল 1 ঘন্টা যাবত, এজন্য আমরা for ব্যবহার করেছি for an hour, 1 ঘন্টা যাবত। They had been playing football for an hour, তারা 1 ঘন্টা যাবত ফুটবল খেলছিল বা খেলতেছিল। সে ঘুমাচ্ছিল যখন আমরা সেখানে গিয়েছিলাম। She had been sleeping. She had been sleeping when we went there. দেখুন এখানে দুটি কাজ হচ্ছে, একটি হচ্ছে স্লিপিং, একটি হচ্ছে আমরা। আচ্ছা, সে ঘুমাচ্ছিল যখন আমরা সেখানে গিয়েছিলাম। এখানে দুটি কাজ হচ্ছে, মূলত সে ঘুমাচ্ছিল এই কাজটি সে অনেক আগে থেকেই করছে এবং
দীর্ঘ সময় ধরে সে ঘুমাচ্ছে, আমরা যাওয়ার আগেই কিন্তু সে ঘুমাচ্ছে। যখন আমরা সেখানে গিয়েছিলাম এই কাজটি কিন্তু পরে হয়েছে এবং সে ঘুমাচ্ছিল, সে কিন্তু অনেক সময় ধরে ঘুমাচ্ছিল। তাহলে এরকম ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এবং এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে আমরা সে ঘুমাচ্ছিল এই টার্মটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, মানে হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি। শি হ্যাড বিন, স্লিপ অর্থ ঘুমানো, স্লিপের সাথে আমরা আইএনজি যোগ করলাম। শি হ্যাড বিন স্লিপিং হোয়েন উই ওয়েন্ট দেয়ার, যখন আমরা সেখানে গিয়েছিলাম। এবং পরের ক্লজটি আমাদের পাস্ট ইনডিফিনিটিভ হয়ে যাবে, এই জন্য আমরা গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট লিখলাম এখানে। এরপরের এক্সাম্পলটা আমরা দেখি, আমি পড়তেছিলাম যখন সে এসেছিল। আই হ্যাড বিন রিডিং, আমি পড়তেছিলাম when she came। দেখুন এখানেও কিন্তু দুটি কাজ হচ্ছে। আমি পড়তেছিলাম, আমি অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে পড়তেছিলাম এবং আমার এই পড়ার কাজটি কিন্তু আগে হয়েছে যখন সে এসেছিল। আমি পড়তেছিলাম যখন সে এসেছিল, তাহলে এই যে আমি পড়তেছিলাম রিড, এই ক্লজটিকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। আই হ্যাড বিন রিডিং, আমি পড়তেছিলাম, এ কাজটি আগে সম্পন্ন হচ্ছিল, দীর্ঘ সময় ধরে চলছিল এবং যখন সে এসেছিল when she came, এবং এই ক্লজটি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখলাম। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আশা করি আমরা বুঝতে পারলাম। এবং এই যে আমি এখানে আই প্রোনাউন ব্যবহার করেছি, এখানে আমরা আই হ্যাড বিন রিডিং বললাম, আপনারা কি লিখবেন? শি হ্যাড বিন রিডিং, হি হ্যাড বিন রিডিং, দে হ্যাড বিন রিডিং, আই হ্যাড বিন ওয়ার্কিং। তো এভাবে ভার্ব চেঞ্জ করে এবং প্রোনাউন চেঞ্জ করে কিন্তু আমরা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি এবং এভাবে করে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বাসায় প্র্যাকটিস করব এবং অবশ্যই এটা দিয়ে অনেক এক্সাম্পল লিখব এবং প্রতিদিন প্র্যাকটিস করব। আশা করছি এই টেন্সটি নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তারপরে যদি কারো কোনো কোয়ারি থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আই উইল হেল্প ইনশাল্লাহ। আই হোপ টু সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।